আরে একটা নিউজ দেখছিলাম, উরুগুয়েতে ইউথেনেশিয়া বৈধ হয়ে গেল, সেটাই দেখছিলাম। ইউ ইউ আরে ইউথেনেশিয়া, তুই ইউথেনেশিয়ার নাম শুনিসনি? না। ইউথেনেশিয়া হলো যন্ত্রণাবিহীন মৃত্যু। ধর কোনো ব্যক্তি এমন এক দুরারোগ্য রোগে আক্রান্ত যার চিকিৎসা সম্ভব নয়, তখন সেই ব্যক্তির যন্ত্রণা লাঘবের স্বার্থে তারই সম্মতিতে তার মৃত্যুকে এগিয়ে নিয়ে আসা হয়। এটাই হলো ইউথেনেশিয়া। আচ্ছা, এবার বুঝলাম। বেশ ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, এই তো দেখ না। হ্যাঁ, দেখা। ইউথেনেশিয়া শব্দটি তোমাদের কাছেও একদম নতুন, তাই তো? এই ইউথেনেশিয়া শব্দটি দুটি গ্রিক শব্দ ইউ এবং থানাটোস থেকে উৎপন্ন হয়েছে। ইউ শব্দের অর্থ হলো সহজ এবং থানাটোস শব্দের অর্থ হলো মৃত্যু। সুতরাং ইউথেনেশিয়া শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো শান্তিপূর্ণ বা সহজ মৃত্যু। কিন্তু আধুনিক সময় ইউথেনেশিয়া শব্দটি যে অর্থে ব্যবহৃত হয় তা ব্যুৎপত্তিগত অর্থ থেকে আলাদা। কারণ বহু ক্ষেত্রেই মানুষের মৃত্যু শান্তিপূর্ণভাবে হয়, কিন্তু তাদেরকে ইউথেনেশিয়া বলা চলে না। তাই ব্যবহারিক দিকটিকে মাথায় রেখে ইউথেনেশিয়ার বাংলা অর্থ করা যায় কৃপা হত্যা বা অনুকম্পাজনিত হত্যা বা স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু। এই আবিধানিক অর্থ থেকে ইউথেনেশিয়ার তিনটি বৈশিষ্ট্য নিঃসৃত হয়। ইউথেনেশিয়া হলো শান্ত সহজ মৃত্যু। ইউথেনেশিয়া বিজাতীয় মৃত্যু ঘটানোর পদ্ধতি এবং ইউথেনেশিয়া ঘটানোর কাজটি স্বনির্ভর। এই আলোচনা থেকে আমরা ইউথেনেশিয়ার একটি সংজ্ঞা পেতে পারি। অনারোগ্য ব্যাধির যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য বা রোগ যন্ত্রণা থেকে অব্যাহতি দেওয়ার জন্য মৃত্যুকে ত্বরান্বিত করা বা জীবনের অবসান ঘটানোকে বলা হয় ইউথেনেশিয়া। এবার আমরা ইউথেনেশিয়ার কারণ জেনে নেব। অস্ট্রেলিয়ান দার্শনিক পিটার সেঙ্গার ইউথেনেশিয়ার কয়েকটি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, কোনো ব্যক্তিকে বাঁচিয়ে রাখার জন্য সমাজ, পরিবার, চিকিৎসা ব্যবস্থার উপর যদি কোনো রকম চাপ সৃষ্টি হয় তাহলে সেই ব্যক্তির কৃপা হত্যা করা যেতে পারে। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি এমন কোনো মারণ রোগে ভোগে যা থেকে সে কখনোই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, তাহলে ওই ব্যক্তির কৃপা হত্যা করা সম্ভব। তৃতীয়ত, দীর্ঘদিন চিকিৎসার পরেও যদি কোনো ব্যক্তির সুস্থ জীবনে ফিরে আসার নিশ্চয়তা না থাকে তাহলে তার কৃপা হত্যা করা যেতে পারে। 2002 সালে নেদারল্যান্ডসে সর্বপ্রথম ইউথেনেশিয়া বৈধ বলে স্বীকৃত হয়। তবে প্রাচীনকাল থেকেই বহু দার্শনিকই নৈতিক দৃষ্টিভঙ্গিতে ইউথেনেশিয়াকে সমর্থন করেছেন, যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, সিনিক সম্প্রদায় এবং স্টোইকগণ। প্লেটো আত্মহত্যাকে সমর্থন না করলেও কৃপা হত্যাকে অনুমোদন করেছিলেন। তার মতে কোনো ব্যক্তি যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তাহলে আর তার দ্বারা রাষ্ট্রের সেবা সম্ভব হয় না, তাই চিকিৎসকেরও তার উপর মহার্ঘ ও দুষ্প্রাপ্য ওষুধ প্রয়োগ করা বৃথা। আসলে প্রাচীন গ্রিসে একজন মানুষের জীবন রক্ষার প্রশ্নে রাষ্ট্রের স্বার্থই প্রথম বলে বিবেচিত হতো। তাই প্লেটো, অ্যারিস্টটল সহ বহু গ্রিক চিন্তাবিদই রাষ্ট্রের স্বার্থে ইউথেনেশিয়াকে সমর্থন করেছেন। আবার স্টোইক ও সিনিক সম্প্রদায়ও মনে করেন যে
শুধুমাত্র জীবন ধারণ করার জন্য বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। যেখানে অর্থপূর্ণভাবে বেঁচে থাকা সম্ভব নয়, সেখানে কৃপা হত্যাই শ্রেয়। এখানে তোমাদের বলে রাখি, আত্মহত্যা ও ইউথেনেশিয়া কিন্তু এক নয়। যেহেতু চিকিৎসকের সহায়তায় এখানে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু ঘটানো হয়, তাই অনেকে একে সহায়তাপুষ্ট আত্মহত্যা বললেও এই দুটি এক নয়। কারণ আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি নিজেই নিজেকে হত্যা করে, কিন্তু ইউথেনেশিয়ার ক্ষেত্রে ব্যক্তি নিজেই নিজেকে হত্যা করতে পারে না। আবার ইউথেনেশিয়াকে হত্যাও বলা যায় না, কেননা এই ক্ষেত্রে হত ব্যক্তির ইচ্ছা বা অভিপ্রায়ে কাজটি ঘটানো হয়, যা হত্যার ক্ষেত্রে হয় না। তাহলে এই ক্লাসে ইউথেনেশিয়া সম্পর্কে তোমরা একটি প্রাথমিক ধারণা পেলে।